আজকে তোমাদের নিয়ে চলে এসেছি এমন একটি গ্রাম যেটা প্রতিটা বাড়িতেই প্রায় ধরে রাখো রাবড়ি তৈরি হয়। কলকাতা থেকে আসো তাহলে কলকাতা থেকে নিজেদের 4 চাকা বা প্রাইভেট মা ষষ্ঠী রাবড়ি ভান্ডার 10টা থেকে রাবড়ি তৈরি করার প্রসেসটা শুরু হয়। সেই রাবড়ি কোথায় তৈরি হচ্ছে? অন্নপূর্ণা রাবড়ি হাউস। সকাল কটা থেকে আরম্ভ হয় রাবড়ি তৈরিটা? এটা করাতে মোটামুটি কত দুধ কিরকম কি রাবড়ি তৈরি করা হয় মোটামুটি? এটা অনেকটা ধৈর্যের কাজ। রাবড়িটা পিস পিস করে কেটে যে রাবড়ি তৈরি হচ্ছে সেগুলো কলকাতার বিভিন্ন জায়গায়। শুভদীপ আগে খাও, দেখি কেমন লাগে। 1 কেজি রাবড়ি নিয়ে যাচ্ছি বাড়িতে, অবশ্যই এসো ঘুরে যাও আর বাড়ির জন্য রাবড়ি নিয়ে যাও। বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে ঠিক জমে না, আর যদি সেটা হয় একটা শাহী মিষ্টি, হ্যাঁ রাবড়ি। সো গাইস, আজকে তোমাদের নিয়ে চলে এসেছি এমন একটি গ্রাম যেটা প্রতিটা মানে ঘরে ঘরে তৈরি হয় রাবড়ি, আর এই গ্রামটা করে নাম দেওয়া হয় রাবড়ি গ্রাম। তো গাইস, কীভাবে আসবে কলকাতা থেকে যদি তোমরা আসো, কীভাবে আসবে এবং আরামবাগ থেকে যদি আসো তাহলে কীভাবে আসবে সেটাও ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাবো। তবে চলো আগে রাবড়ি গ্রামে ঢুকি। আর হ্যাঁ, তবে তার আগে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ফ্রেশ ব্লগ। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আরামবাগ থেকে দীর্ঘ 52 কিলোমিটার জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম আইয়া গাংপুর গ্রামে, যেটা আমাদের সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিট। সো গাইস, ফাইনালি আমি চলে এলাম রাবড়ি গ্রাম। মানে কম বেশি এই গ্রামে প্রায় 80-90টা বাড়ি, আর প্রতিটা বাড়িতেই প্রায় ধরে রাখো রাবড়ি তৈরি হয়। আর এই রাবড়ি তৈরি হওয়ার কারণেই এই যে পুরো গ্রামটার নামই পড়ে গেছে রাবড়ি গ্রাম। তবে তোমরা গুগলেও যদি সার্চ করো রাবড়ি গ্রাম বলে, তাহলে হয়তো তোমরা সেটাও এই লোকেশনটা ঠিক দেখতে পাবে। তো হ্যাঁ, চলো এবার তোমাদের আমি এইখানকার ঠিকানাটা তোমাদের দিয়ে দিই। তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে কলকাতা থেকে নিজেদের 4 চাকা বা প্রাইভেট গাড়িতে 4 চাকায়, বা তোমরা মোটর সাইকেলে যদি আসো তাহলে তোমাদেরকে আসতে হবে মশাট মোড়। ওই মশাট মোড় থেকে তোমাদেরকে বাঁ দিকে ঢুকে যেতে হবে আইয়া গ্রাম বা গাংপুর গ্রাম বললেই তারা ওইখানকার লোকাল লোককে জিজ্ঞাসা করলে তারা হয়তো লোকেশনটা দেখিয়ে দেবে রাস্তাটা, বা তোমরা গুগল ম্যাপ ধরে সেটা আসতে পারো। আর কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূর। আর যদি তোমরা আরামবাগ থেকে আসো তাহলে হয়তো সিয়াখালা মোড় থেকে ডান দিকে ঘুরে যেতে হবে। ডান দিকে যে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে তোমাদের ভেতরে ঢুকতে হবে। প্রায় তোমাদেরকে 5-6 কিলোমিটার এসে তারপরে এই আইয়া গাংপুর গ্রামটি পড়বে। এখন ঘড়ির কাঁটা বাজে সকাল 9টা। প্রায় কটা বাজে? হ্যাঁ 9টা। ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। আর আমরা অ্যাকচুয়ালি অনেক তাড়াতাড়ি চলে এলাম, তাই তো শুভদীপ? মানে অনেকটাই তাড়াতাড়ি চলে এলাম। মানে এখনও বাড়িতে আমি কয়েকটা বাড়িতে জিজ্ঞাসা করলাম, এখনও রাবড়ি তৈরি করার যে প্রসেস এখনও শুরু হয়নি। আর মোটামুটি 10টা বাজবে রাবড়ি তৈরির প্রসেস শুরু হতে। তবে প্রতিটা ঘরে ঢুকে রাবড়ি তৈরি করার প্রসেস বা জানা সম্ভব নয়। একটা ঘরে যাব, ওনাদের সঙ্গে কথা বলবো, আর কীভাবে রাবড়ি তৈরি হচ্ছে সেই প্রসেসটাও তোমাদের দেখাবো। তো ততক্ষণ গ্রামটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। মা ষষ্ঠী রাবড়ি ভান্ডার। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ প্রতিটা ঘর, দেখো সবার ঘরের বাইরে এরকম করে একটা করে বোর্ড দেওয়া আছে, রাবড়ি তৈরি হয়। কতগুলো বাড়ি দেখতে পাচ্ছ, আর ঠিক পাশেই তার একটা করে বোর্ড দেওয়া আছে। আর বোর্ডেই দেখো, তোমরা যদি এখানে আসতে চাও তবে এই বোর্ডে দেখতে পাচ্ছ ফোন নাম্বার দেওয়া আছে। তাহলে এই ফোন নাম্বারে তোমরা কথা বলে আসতে পারো এই গ্রামে। তাছাড়া এমনিও যদি তোমরা আসো, হঠাৎ করে যদি প্ল্যান হয় আসার, তাহলে এসেও তোমরা এখানে যে কোনো বাড়িতেই মোটামুটি 10টা থেকে রাবড়ি তৈরি করার প্রসেসটা শুরু হয়। আর আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, তো যাই হোক 10টা থেকে প্রসেসটা শুরু হয়। এখনো দুধ মানে এখনো ঢোকে না গ্রামে, এখনো দুধ ঢোকে না, বলছে দুধ এলে তৈরি করা সেটা হবে। আর সেটাও তোমাদের দেখাবো। তো চলো আমরা একটু গ্রামটা ঘুরে নিচ্ছি, আর তোমাদেরও একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি গ্রামটাকে। দুধ এখন ঢোকে না।
মাসি রাবড়ি কোথায় তৈরি হচ্ছে? কোন বাড়িটায়? এই নীলবাড়িটায় এই নীলবাড়িটায়? ওইটা? ও বেশ। কমপ্লিট হয়ে গেছে নাকি? আরম্ভ হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি অন্নপূর্ণা রাবড়ি হাউস। আচ্ছা, ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিলাম না? চলুন দাদার আগে নামটা জেনে নি। আচ্ছা দাদা, আপনার নামটা কি? আমার নাম শুভেন্দু বালতি। শুভেন্দু বাগদি? বালতি। বালতি। হুম। ঠিক আছে। এই প্রসেসটা কখন শুরু হয়? সকাল কটা থেকে আরম্ভ হয় রাবড়ি তৈরিটা? সকাল 8টা থেকে শুরু। 8টা থেকে শুরু হয়ে যায়? 8টায় দুধ আসে, দুধ এলে শুরু হয়। আবার এই 8টা থেকে এবার কন্টিনিউ এখন চলবে যতক্ষণ এবার হয়, প্রায় সন্ধ্যে 8টা 9টা 10টা, অর্ডার এলে আবার রাত্রি পর্যন্ত হয়। মানে সারাদিনই মোটামুটি চলে নাকি? হ্যাঁ, সারাদিন এখন চলবে। এই যে চালু হলো, এখন আবার চলতেই থাকলো সেই সন্ধ্যে পর্যন্ত। তখন কোনো ব্যাপার না, চলতেই। আমাদের ওই তো শ্যামবাজারের পর থেকে হাতিবাগান, কলেজ স্ট্রিট, বউবাজার, সেন্টার। হ্যাঁ না, আমরা দিয়ে আসি দোকানের ওখানে। আবার যেমন আমার বাবা দিতে গেছে এখন। একটা কড়াতে মোটামুটি কত দুধ ঢালা হয়? 7 লিটার। আর কত রাবড়ি বেরোয় মোটামুটি? 2 কেজি রাবড়ি বেরোয়। এই রাবড়ি প্রসেসটা কতক্ষণ? এটা এটা চিনি দিয়ে? দুটোই চিনি দিয়ে নাকি? লাস্টে চিনি দেওয়া হয় নাকি? ও, মোটামুটি কতক্ষণ চলে এই প্রসেসটা? 1 ঘন্টা 10-15 মিনিট? 1 ঘন্টা মিনিমাম লাগবে, তাই তো? আচ্ছা, এটা কতদিন আগে এখানে মোটামুটি কতদিন ধরে করছেন এই রাবড়ি তৈরি? এটা অনেকদিন ধরেই হচ্ছে। হুম। এটা আমার বাবা তৈরি করছে। এটা আমার আমি তৈরি করছি এই মাধ্যমিক দেওয়ার পর থেকে। মাধ্যমিক দেওয়ার পর থেকে? ঠিক আছে। মানে বাবার আমল থেকেই হচ্ছে এটা নাকি? হ্যাঁ, বাবা যখন করতো তখন এখানে 3-4 জন ছিল, আস্তে আস্তে বেড়ে গেছে। ও, তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ রাবড়ি তৈরি করার প্রসেস চলছে। আচ্ছা, আর এই হাত পাখা দিয়ে কি নাড়া হচ্ছে এটা? কি জন্য? শটটা যে পড়ছে না দুধে, হ্যাঁ। তাড়াতাড়ি শটটা পড়ছে। তাতে শটটা হ্যাঁ, পড়ার জন্য এই হাত শটটা পাখা দিয়ে। হাত পাকা দিয়ে হাওয়াটা করা হয়। আচ্ছা, এইটা চিনি রাবড়ি কি রকম কি রাবড়ি তৈরি করা হয় মোটামুটি? মোটামুটি এখানে 4 ধরনের রাবড়ি হয়। 4 ধরনের? হ্যাঁ, মানে আপনার সুগার ফ্রি হয় চিনি ছাড়া, আর হচ্ছে আপনার মালাই রাবড়ি হয়, আর আপনার হচ্ছে কম মিষ্টি হয়, বেশি মিষ্টি হয়, আর একটা হচ্ছে শীতকালটায় হয় গুড়ের রাবড়ি। শীতকালে গুড়ের রাবড়ি। আর কেমন কি দাম? দাম হচ্ছে সুগার ফ্রি হচ্ছে আপনার 400 টাকা, গুড়ের হচ্ছে 400 টাকা, আর চিনির রাবড়ি 300 টাকা, আর মালাই রাবড়ি 380 টাকা। আচ্ছা, এই সর ভাজা কি আপনার এখানে হচ্ছে? এখনো পাওয়া যাবে? হ্যাঁ, সর ভাজা পাওয়া যাবে, তাই তো? পাওয়া যায়। ওটা কেমন কি দাম আছে সর ভাজা? ওটা 10 টাকা পিস। 10 টাকা পিস? অনুষ্ঠান বাড়িতেও যদি অর্ডার দেওয়া হয় আপনারা হ্যাঁ হ্যাঁ, সাপ্লাই সব করে দেন? সাপ্লাই, বিয়ে বাড়ি, এটা অন্নপ্রাশন। এক্সট্রা কিছু চার্জ নেওয়া হয় নাকি? হ্যাঁ, এটা সেটা দূরে হলে ডেলিভারি চার্জ যেটা দিতে হয়, মানে পৌঁছে দেওয়ার জন্য। পৌঁছে দেওয়ার চার্জটা দিতে হবে। এটা অনেকটা ধৈর্যের কাজ। তারপরে এটা নাবিয়ে আবার মানে টানতে দিতে হবে কিছুক্ষণ। আস্তে আস্তে প্রায় 1 থেকে 1.5 লিটার মতো থাকবে, তখন আর শর্ট উঠবে না। তখন আমরা ওই দুধেতে 500 গ্রাম 400 গ্রাম চিনিটা তখন অ্যাড করি। তারপরেই ওই দুধটা ফাটতে হবে, দিলেই রাবড়ি কমপ্লিট হয়ে যাবে। তারপর ওই আধা ঘন্টা পরে রাবড়িটা পিস পিস করে কেটে তুলে নিলেই রাবড়ি কমপ্লিট হয়ে যাবে। দেখো, এখানে কতগুলো আমি নিউজ পেপার কাটিং দেখছি। এইখানে এই রাবড়ি গ্রাম সম্বন্ধে বা এই রাবড়ি সম্বন্ধে অনেক কিছু তথ্য তুলে ধরা হয়েছে। এগুলো কাটিং করে এনারা রেখেছে। দেখুন, এটা আনন্দবাজার পত্রিকা। এখানকার যে রাবড়ি তৈরি হচ্ছে সেগুলো কলকাতার বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়। আর তাছাড়া তোমরা যদি অনুষ্ঠান বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে যদি অর্ডার দিতে যাও, এনারা সেটা সাপ্লাই করে দেবেন। তবে হ্যাঁ, যে ডেলিভারি চার্জটা সেটা তোমাদের দিতে হবে। তো এখন আমরা সর ভাজাটা একটু টেস্ট করব, টেস্ট করে দেখব কেমন কি টেস্ট, বা আমরা যেটা বাজারে খাই
তো তার সঙ্গে এখানে মানে কতটা তফাৎ বা একই নাকি সেটাও আমরা দেখব। তবে এইখানে টোটাল যেগুলো বাড়ি আছে এই গ্রামে সব হাতে প্রসেসই তৈরি করা হয় এবং দীর্ঘমেয়াদী কাজ, যেমন কি তোমাদেরকে দেখালাম প্রসেসিংটা। তো যাই হোক, সরভাজাটা খাই, আমরা নিয়ে নেবো। তো এসছে সরভাজা, তো এসছে সরভাজা, আর এটা এটা কি এটা কি বরফি, গুড়ের নাকি এটা, চিনিরই? ও, শুভদীপ আগে খাও, দেখি কেমন লাগে তোমার। ভালো, দেখো উপরটা, ভেতরটা সফট একদম। দোকানের থেকে একটু মানে যেন নরম মনে হচ্ছে। আর এটা হচ্ছে বরফি। না গুড়ের না, চিনিরই, হালকা মিষ্টি, খুব যে মিষ্টি তা নয়, ঠিক আছে। তো রাবড়ি তৈরি করার যে প্রসেস তোমাদেরকে দেখালাম, তো বাড়ির পথে এবারে আমরা এগিয়ে যাব। তবে তার আগে ফ্রেন্ডস, বাড়ির জন্য 1 কেজি রাবড়ি নিয়ে যাচ্ছি বাড়িতে খাওয়ার জন্য। তো দেখবো বাড়িতে সবাইকে খাওয়াবো কেমন। তোমরা যদি আসতে চাও এই রাবড়ি গ্রামে, অবশ্যই এসো, ঘুরে যাও আর বাড়ির জন্য রাবড়ি নিয়ে যাও। তো চলো, চলো, তাই তো? একদম। শুভদ্বীপে প্রচুর গরম লাগছে, অনেকক্ষণ ধরে ওয়েট করতে হলো, জিনিসটা অনেক দীর্ঘ, মানে মেয়াদি একটা দীর্ঘমেয়াদী প্রসেস। যাই হোক, আমরা এসেছিলাম কটার সময়? মিনিমাম 9:30টার সময় এসছি, এখন 11:30 12টা 11:30, মানে প্রায় 1.5-2 ঘন্টার প্রসেস পুরো রাবড়িটা তৈরি করার। হ্যালো, তো আমরা রাবড়ি নিয়ে নিয়েছি, শুভদ্বীপের হাতে রাবড়ি। এরপর আমরা বাড়ির পথে যাব। রাবড়ি কামের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। চলো, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি জায়গায়। তো গুড বাই, ভালো থেকো।